এরপর 25 দাগের প্রশ্নটি হলো যে অন্তরালে f(x = 2x² - log mod x) বলে দেওয়া আছে x not equal to 0 অপেক্ষকটি ক্রমবর্ধমান, তা হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি। দেখো এখানে একটি ফাংশন f(x) দেওয়া আছে এবং বলে দেওয়া আছে x not equal to 0। তাহলে এই ফাংশনটি কোন ডোমেনে ইনক্রিজিং হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি ফর্মুলা বা সূত্র জেনে নেব। সূত্রটি হলো ddx অফ log mod x, অর্থাৎ আমরা জানবো log mod x এর ডেরিভেটিভ কত। তোমরা মনে রাখবে log mod x এর ডেরিভেটিভ হলো 1/x, অর্থাৎ log x এবং log mod x উভয়ের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবার fx যেটি দেওয়া আছে আমরা লিখে ফেলি। এখান থেকে আমরা কি নির্ণয় করব? এখান থেকে আমরা f'(x) অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করব। অতএব f'(x) ইকুয়াল টু আমরা কি পাবো দেখি। দেখো আমরা জানি x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 2 × 2x মানে হবে আমার 4x, তাহলে প্রথমে হবে 4x মাইনাস log mod x এর ডেরিভেটিভ আমরা একটু আগেই জেনে ফেললাম 1/x, তাহলে log mod x এর ডেরিভেটিভ আমরা লিখব 1/x। যেহেতু অপেক্ষকটি ক্রমবর্ধমান, অর্থাৎ কোন অন্তরালে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে ক্রমবর্ধমান বা ইনক্রিজিং হলে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ f'(x) একে হতে হয় >0, তাহলে আমরা লিখলাম f'(x) >0। এবার আমরা f'(x) এর যদি মানটি বসিয়ে দিই তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 4x - 1/x >0। এবার যদি আমরা এটাকে লসাগু করি তাহলে দেখো এটা পাবো, অর্থাৎ সিম্পলিফিকেশন করলাম, এটা ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে >0। যেহেতু এখানে আমরা এই x পজিটিভ না নেগেটিভ জানি না, কারণ এটা যদি নেগেটিভ হয় দিয়ে যদি কোনাকুনি গুণ করি তাহলে কিন্তু এই ইনইকুয়ালিটি সাইনটি পাল্টে যাবে। কিন্তু যদি x পজিটিভ হয় তাহলে যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে কিন্তু এই ইকুয়ালিটি সাইনটি পাল্টাবে না। এক্ষেত্রে আমরা জানি না যে x পজিটিভ না নেগেটিভ। যেসব ক্ষেত্রে আমরা এরকম জানবো না যে x পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ নিচে শুধু x আছে এবং এখানে একটা ইনইকুয়ালিটি সাইন আছে, সেই সব ক্ষেত্রে আমি নিচেরটাকে x² করব। x² করার জন্য আমরা কি করব না, এক্ষেত্রে লব এবং হর উভয়কেই আমরা x দিয়ে গুণ করব। তাহলে আমরা পরের লাইনে লিখছি, দেখো ইমপ্লাইজ লবকে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে x × 4x² - 1, আর হর বা ডিনোমিনেটরকে যদি x দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে x², এটা লিখলাম হচ্ছে >0। এবার দেখো আমরা বলতে পারি x² টার্ম হচ্ছে অলওয়েজ পজিটিভ, কারণ x এর মান যদি -2 হয় নেগেটিভ হয় তার স্কোয়ার মানে হচ্ছে 4। যেহেতু x² পজিটিভ টার্ম তাই আমরা যদি কোনাকুনি গুণ করি অর্থাৎ x² দিয়ে যদি আমি 0কে গুণ করি তাহলে 0 হবে, তাহলে কিন্তু এই ইনইকুয়ালিটি সাইনটা অর্থাৎ >0 সাইনটা পাল্টাবে না। কিন্তু যদি আমি নেগেটিভ দিয়ে গুণ করে দিতাম তাহলে আমার ইনইকুয়ালিটি সাইনটি পাল্টে গিয়ে এখানে গেটারটা লেস হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু x² পজিটিভ তাই আমরা কোনাকুনি গুণ করলে আমরা পাবো ইমপ্লাইজ x × 4x² - 1 >0। চলো এরপর আমরা নেক্সট পেজে যাই। আমরা আগের পেজের লাইনটি আরেকবার লিখে ফেলি। আগের পেজের শেষ লাইনটি হলো এটা, x × 4x² - 1 >0। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এখান থেকে আমরা দুটো ঘটনা পাবো। কেস 1 হচ্ছে যদি x এর মান >0 হয়, অর্থাৎ x এর মান পজিটিভ হয় তাহলে কি হবে। এখানে দেখো x × 4x² - 1 হচ্ছে >0, অর্থাৎ এখানে দুটো রাশির গুণফল হচ্ছে 0 থেকে বড়। একটি রাশি হচ্ছে x আর একটি রাশি হচ্ছে 4x² - 1। আমরা জানি যে দুটো রাশির গুণফল >0 হলে দুটো রাশি হয় পজিটিভ হবে, নাহলে দুটো রাশি হয় নেগেটিভ হবে। কারণ প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, সেটা 0 থেকে বড়, আর মাইনাসে মাইনাসে গুণ করলে আমার হয়ে যায় প্লাস, সেটাও 0 থেকে বড়। এখানে দুটো রাশির মধ্যে একটি রাশি হচ্ছে x, যেটাকে আমরা >0 ধরে নিয়েছি, অর্থাৎ x হচ্ছে পজিটিভ। যদি x আমার পজিটিভ হয় তাহলে অবশ্যই 4x² - 1 কেও পজিটিভ হতে হবে, অর্থাৎ >0 হতে হবে। তাহলে আমরা লিখবো অতএব 4x² - 1 >0। এবার দেখো 4x² - 1 একে যদি আমরা সূত্রে ফেলি অর্থাৎ a² - b² এর সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ 2x + 1 × 2x - 1 >0। এইরকম ক্ষেত্রে তোমরা কি করবে, আগেও আমি তোমাদের বলেছি যে এই দুটো রাশির মধ্যে কে বড় না, 2x + 1 বড় আর 2x - 1 হচ্ছে ছোট। তাহলে যেহেতু >0 আছে তাহলে যে রাশিটি বড়, অতএব 2x + 1 এই রাশিটি বড়, এই রাশিটির মান হয়ে যাবে <0। এখান থেকে আমরা পাবো দেখো ইমপ্লাইজ 2x <-1, এখান থেকে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ x <-1/2।
দেখো এখানে আমরা এক্স এর মান পেলাম মাইনাস হাফের থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দেন মাইনাস হাফ, অর্থাৎ এক্স হচ্ছে নেগেটিভ। কিন্তু আমরা কেস 1 শুরু করেছিলাম কি দিয়ে, না এক্স হচ্ছে গ্রেটার 0, অর্থাৎ এক্স পজিটিভ। কিন্তু যেহেতু আমরা এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ পেয়ে গেলাম, তাই এটা সম্ভব নয়, কারণ কেস 1 আমরা শুরু করেছিলাম এক্স গ্রেটার 0 দিয়ে, অর্থাৎ এক্স এর মান আমরা এখানে 0 থেকে বড় পাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফাইনালি আমরা এক্স লেস মাইনাস হাফ পেয়েছি, মানে এক্স হচ্ছে নেগেটিভ, তাহলে ইহা অসম্ভব। এবার দেখো যে দুটো রাশির গুণফল গ্রেটার 0 ছিল তার মধ্যে বড়টা ছিল 2x + 1, আর ছোট রাশিটি ছিল হচ্ছে 2x - 1। তাহলে আমরা এবার লিখব অথবা 2x - 1 হচ্ছে গ্রেটার 0, কারণ দুটো রাশির গুণফল যদি গ্রেটার 0 হয় তাহলে যে রাশিটি বড় সেটি হবে লেস দেন 0 এবং যে রাশিটি ছোট সেটি হবে গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, দিস ইমপ্লাইজ 2x গ্রেটার 1, দিস ইমপ্লাইজ x গ্রেটার হাফ। দেখো আমরা x এর মান পেলাম গ্রেটার দেন হাফ। চলো এবার দেখি অপশন 4টে, যেখান থেকে কি অপশন 4টের মধ্যে কোনটি হবে বলা যাবে কিনা। দেখো এখান থেকে আমরা হ্যাঁ বলতে পারছি, দেখো সি অপশনে আছে এক্স হচ্ছে গ্রেটার দেন হাফ। ঠিক আছে, তাহলে এখান আর কোথাও কিন্তু এক্স গ্রেটার দেন হাফ নেই, এতেও নেই, বিতেও নেই, আর ডিতেও নেই। তাহলে আমার সি হচ্ছে সঠিক উত্তর। চলো এবার আমরা কেস 2 দেখে নিই। আমরা উত্তর পেয়ে গেলেও আমরা কেস 2 শিখে রাখি, কারণ অনেক সময় কি হয় এক্স গ্রেটার হাফ অন্য কোনো অপশনেও দিয়ে দিতে পারে। দেখো তাহলে আমরা লিখছি হচ্ছে কেস 2। যেহেতু কেস 1-এ আমরা ধরেছিলাম এক্স হচ্ছে গ্রেটার 0, তাহলে কেস 2-এ কি ধরবো, কেস 2-এ ধরবো হচ্ছে এক্স নেগেটিভ, মানে এক্স লেস দেন 0। এবার দেখো এক্স যদি লেস দেন 0 হয় তাহলে আমরা ফ্রম 1 থেকে কি লিখতে পারবো। দেখো যেহেতু এক্স লেস দেন 0 মানে এক্স এর মান নেগেটিভ, তাহলে অবশ্যই 4x² - 1 কেও নেগেটিভ হতে হবে, কারণ দুটো নেগেটিভ গুণ করলে তবেই পজিটিভ হয় এবং সেটা হচ্ছে গ্রেটার 0 হবে। তাহলে যেহেতু এক্স এখানে নেগেটিভ, তাহলে আমরা ফ্রম 1 থেকে লিখতে পারবো অপর যে টার্মটা আছে সেটা হচ্ছে 4x² - 1, সেটা হবে লেস 0, মানে নেগেটিভই হবে। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2x + 1 × 2x - 1 লেস দেন 0। দেখো লেস দেন 0 হলে কি হয়, লেস দেন 0 হলে এই দুটো রাশির মধ্যে যে বড়, এখানে 2x + 1 বড়, এটা হবে গ্রেটার দেন 0, আর যে ছোট 2x - 1 ছোট, এ হবে লেস দেন 0। অর্থাৎ দুটো রাশির গুণফল লেস দেন 0 হলে যে ছোট সে লেস দেন 0 হয়, আর যে বড় রাশিটি সেটি হয় গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, না অতএব 2x + 1 এটা হচ্ছে বড়, এটা বড় বলে আমরা লিখবো হচ্ছে গ্রেটার দেন 0। দিস ইমপ্লাইজ 2x গ্রেটার দেন -1, এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ x গ্রেটার দেন -হাফ। এরপর আমরা নেক্সট পেজে যাব এবং লিখবো 2x - 1 লেস দেন 0। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে লিখছি এবং 2x - 1 লেস দেন 0, এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ 2x লেস দেন 1 ইমপ্লাইজ x লেস দেন হাফ। দেখো x এর মান হচ্ছে হাফের থেকে ছোট, কিন্তু আমরা কেস 2 শুরু করেছিলাম কি দিয়ে, দেখো কেস 2 শুরু করেছিলাম x এর মান 0 থেকে ছোট। দেখো তাহলে আমরা লিখছি হচ্ছে কিন্তু x লেস দেন 0, অর্থাৎ x এর মান এখানে আমরা সেইগুলোই নিতে পারবো যেগুলো 0 থেকে ছোট। দেখো এখানে x এর মান আমরা পেলাম হাফের থেকে ছোট, এই হাফের থেকে ছোট এর মধ্যে 0 থেকে ছোট মানগুলোও আছে, তাহলে আমরা কেবলমাত্র 0 থেকে ছোট মানগুলোই এক্ষেত্রে নেব। তাহলে আমরা ফাইনালি লিখবো অতএব x লেস দেন 0। অতএব কেস 2 এর প্রথমে পেয়েছি আমরা x গ্রেটার দেন -হাফ এবং এখন পেলাম হচ্ছে x লেস দেন 0। এই দুটোকে দেখো একসঙ্গে লেখা যাবে, ঠিক আছে, একসঙ্গে কি লেখা যাবে না, অতএব -হাফ লেস দেন x লেস দেন 0। আর কেস 1-এ আমরা কি পেয়েছিলাম সেটাকে আমরা পাশে লিখে দিই, অথবা হতে পারে কত না x গ্রেটার দেন হাফ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল সি। দেখো আমাদের সঠিক উত্তর হচ্ছে সি।